শুভ সকাল বন্ধুরা, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। টবেই হবে লঙ্কা কাণ্ড। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক তাই। ছোট্ট টবের ভেতরেই হবে লঙ্কা কাণ্ড, যদি আপনারা প্রপারলি করতে পারেন। আমি যেভাবে গাছগুলো করে জৈব উপায়ে সফলতা অর্জন করছি, আশা করি আপনারাও সেই উপায়গুলো অবলম্বন করুন এবং ছোট্ট ছোট্ট প্রয়াসগুলো একটু আপনারা করুন, নিশ্চয় আপনারাও পাবেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি রাসায়নিক সার যেহেতু ব্যক্তিগতভাবে পছন্দও করি না। রাসায়নিক সার প্রয়োগ করে গাছের গ্রোথ বাড়ানো যায়, গাছটিকে ছোট থেকে ভীষণ বড় করা যায় খুব দ্রুত এবং প্রচুর পরিমাণে ফলানো যায়। তো আমি সেটাই মনে করি না খুব একটা মানে কি বলবো, সফলতার যে একটা আনন্দ, সেই আনন্দটা অন্তত আমার আসে না। বা আমি যেহেতু কোনো দিন রাসায়নিক সার ট্রাই করেই দেখিনি, সেহেতু আমার মনে হয় না। আমার মনে হয় আমি যতটুকু জৈব সার প্রয়োগ করে যেটুকুই পাই না কেন, সেটুকুর ভেতরেই আমার অনেক আনন্দ জড়িয়ে আছে। পাশাপাশি আমি যেটুকু জানি আপনাদের মাঝে আমি সেটুকু শেয়ার করি। যে বন্ধুরা সামান্য হলেও উপকৃত হন আমাকে কমেন্ট করে জানান, আমার ভালো লাগে সেটাই। যদিও সামান্য কয়েকজন আর কি, সেটাই আর কি, ঠিক আছে। যদি আমার ভিডিওতে আপনারা সামান্য হলেও উপকৃত হন, সেটাই আমার ভালো লাগার অনেক। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি টবের ভেতরেই লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেললাম। দেখুন, অনেক বন্ধুরা আছেন যারা ব্যালকনিতে গাছ করেন, তাদের একটা সাজেস্ট করব, ব্যালকনিতে যদি দিনের 4 থেকে 5 ঘন্টা যদি রোদটা পাই আর কি ডিরেক্ট, তবু সাফিসিয়েন্ট, ঠিক আছে বলবো। অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো ফল সবজি এগুলো ডিরেক্ট সানলাইটে কিন্তু ভালো হয়। সেটা বলে ভাববেন না যে আমাদের সমস্ত গাছই ডিরেক্ট সানলাইটে আছে বলেই আমি যে ভালো করতেই পারি সব কিছু, সেটা কিন্তু নয়। আর যেটুকু হয় সেটুকু আপনাদের সামনে কিন্তু আমি শেয়ার করি, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক। দেখুন, এখানে আমি যেটা করলাম, নার্সারিতে যখন এই যে লঙ্কা গাছগুলো আমি নিয়ে আসি, তখন পার পিস 5 টাকা, কেউ 10 টাকা চান। তো হয়তো গুটি কয়েক গাছ নিয়ে আসা হয়, সেরকমই আমি কয়েকটা গাছ নিয়ে এসেছি এবং আপনারা দেখুন আমার লঙ্কাগুলোর ভেতরে একটু অভিনবত্ব আছে কালারের ভেতরে। একটা গাছে 2 থেকে 3 রকমের কালার এবং কালারগুলো এত সুন্দর, খুব অ্যাট্রাকটিভ ভীষণ এবং খেতেও ভালো। মানে খুব মিষ্টি নয়, আবার খুব ঝালও নয়, এবং তার ভেতরে একটা ঘিয়ের একটা ফ্লেভার আমরা পাই আর কি। তো দেখুন, আমরা ছোট্ট ছোট্ট যে এই প্রয়াসগুলো, কয়েকটা গাছ যদি আমরা বসাই না, তাহলে আমাদের প্রাত্যহিক যে চাহিদাটা সেটা কিন্তু অনেকাংশেই পূরণ হয়ে যায়। সেরকমই আমি আমার কিচেন থেকে বেশ কিছু লঙ্কা গাছের লঙ্কার আর কি বীজ কালেক্ট করলাম। নিয়ে আমি ছোট্ট একটা কন্টেনারে, দেখুন এই যে লাল কন্টেনারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা অলরেডি দেখলেন বীজ ছড়িয়ে দিয়ে, এবং অবশ্যই কিন্তু মিডিয়াটা আছে পুরো সবজির খোসা, বিভিন্ন ধরনের আর কি কিচেন ওয়েস্ট কম্পোস্টটা আছে, এবং উপরিভাগে আমি 2 মুঠো মাটি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কার বীজটা, এবং তারও উপরিভাগে আর কি অল্প একটু মাটি ছড়িয়ে দিয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম। জাস্ট 15 দিনের মধ্যেই কিন্তু গাছগুলো মানে বেরিয়ে গেছে এবং রীতিমতো দেখুন প্রায় মাসখানেক হতে চললো, প্রচুর পরিমাণে কিন্তু গাছ বেরিয়েছে, আপনারা কিন্তু অলরেডি দেখতে পেলেন। আর আমার যে মোক্ষম অস্ত্র যেটা, এই যে এই মিডিয়াগুলো, সাধারণত আমি সমস্ত গাছ এই মিডিয়াতেই আমি বসাই এবং সফলতা পাই। দেখুন, আমি যদি চাই আমি তরল সার করতে পারি কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে, এবং আমি যদি চাই সেটা দেখুন ওপেন রেখে রোদের ভেতরে আমি ড্রাই করে নিয়ে সেটা মিডিয়া হিসেবে ব্যবহার করি। এখানে দেখুন একটি গাছে এই যে কালারগুলো দেখুন, 3খানা 4খানা কালার এসছে। মানে সত্যি কথা বলতে কি, এই ধরনের লঙ্কা আমি এর আগে কিন্তু দেখিনি, জাস্ট এবছরই আমার কিন্তু এই ধরনের কিন্তু লঙ্কা এসেছে। আরও 2টো গাছ আছে যেটা বলবো একদম সবুজ হয়, যেটা অ্যাজ ইউজুয়াল আপনারা প্রত্যেকেই চেনেন, সেই লঙ্কাগুলো ভীষণ পরিমাণে ঝাল। তো দেখুন, আমি জাস্ট হারভেস্ট করলাম আমার কিছু আর কি ছাদ বাগানের কিছু গাছ থেকে,
এবং দেখুন ফ্রেশ কত লঙ্কা চারা বেরিয়েছে। আমি ইচ্ছে করলে প্রতিটা আমি 3টে থেকে 4টে, মানে যেহেতু প্রচুর পরিমাণে আছে একসঙ্গে আমি 3-4টে গোছা ধরে বেশ কিছু টবে কিন্তু আমি বসিয়ে দেব। তো আপনারা দেখুন গাছ কেনার কিন্তু দরকার নেই। আপনার কিচেনে যে শুকনো লঙ্কাটা আছে সেখান থেকে আপনি বীজটা কালেক্ট করে নিয়ে ঠিক এইভাবেই কিন্তু চারাটা, মানে বীজটা ছড়িয়ে প্রচুর পরিমাণে চারা পান। প্রচুর পরিমাণে এভাবে চারা পাবেন এবং বসান। আপনার দেখুন জৈব উপায়ে আপনি শুধুমাত্র যেটা করতে পারেন, প্রাথমিক অবস্থায় গাছটার খোল ভেজানো জলটা আপনারা দিতে পারেন, সবজি ভেজানো। আর তাছাড়া আপনারা অনেক বন্ধুরা আছেন যারা চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, চা পাতা এগুলো দেন। আমি বলবো জৈব উপায়ে আপনারা এগুলোই প্রয়োগ করুন, বেশি কিছুর দরকার নেই। আর লঙ্কা গাছের একটা পাতা কোঁকড়ানো একটা সমস্যা আছে। যদি এ ধরনের পাতা কোঁকড়ানো সমস্যাটা হয় আপনারা কিন্তু সেই পাতাগুলো কাঁচির সাহায্যে কেটে দেবেন। উপরিভাগের যে অগ্রভাগটা আছে আর কি, সেটা কাঁচির সাহায্যে কেটে দিন। আপনারা প্রয়োগ করুন 1 লিটার জলে 1 চামচ লবণ, 1 চামচ আপনি দিন হলুদ গুঁড়ো, 1 চামচ দিন লঙ্কা গুঁড়ো এবং সেই সঙ্গে কিছুটা হ্যান্ড ওয়াশ দিতে পারেন এবং কয়েক কোয়া রসুন থেতো করে সেই জলের ভেতরে দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছটাকে কিন্তু স্প্রে করে দেবেন, অর্থাৎ স্নান করিয়ে দেবেন। তো এইভাবে আপনারা কিন্তু পরিচর্যাটা করুন। দেখুন অনেকাংশেই কিন্তু মানে জাস্ট এটা জৈব উপায়ে বলছি, নট রাসায়নিক সার। রাসায়নিক সার আপনি একবার প্রয়োগ করলে তো সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা খুব একটা কাজের কথা নয় আমি যেটা মনে করি আর কি। তো আমি এইভাবেই আর কি যে উপায়টা অবলম্বন করি জাস্ট আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আপনারা দেখুন এইভাবে করুন এবং আমি প্রতিনিয়ত কিছুটা সবজি এইভাবে কিন্তু ওঠাচ্ছি গাছ থেকে এবং শাক, প্রচুর পরিমাণে শাক পেলাম। তো দেখুন আমার ফুলের পাশাপাশি আমি কিছুটা একটু ফল, কিছুটা সবজি আমি কিন্তু করার চেষ্টা করি। আপনারাও এইভাবে করুন।